তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা কোন শোতে বই রয়েছি হ্যাঁ ও ভাই বারণ আমার টেহারা দেন জায়গা ওই আব্দুল সাহেব রোজা ভাল লাগতেছে না হ্যাঁ এই আব্দুলের বাপ এই বাইরে আসেন এই আব্দুলের বাপ আপনি কি কানে শুনেন নাকি হ্যাঁ আপনি এখনো খারে আছেন আপনার কলম টাকা পয়সা দিতে পারবেন আপনি জানবেন কেন কেন টাকা দিতে পারবেন না আমার টাকা দেন আমি জায়গা আরে আপনারে এত করে বললাম যে আমরা টাকা দিতে পারবো না তারপর আপনি বসে রয়েছেন আপনি চাচ্ছেন না কিছু নেই বাবা রে আমি তো কইতাছি আমি যে টাকাটা পাই সেই টাকাটা আমার দিয়ে দিলাম জামুগা এই আপনি টাকা ছাড়া বিয়ে পড়াইছেন কেন বলেন তো আরে বাবা রে বিয়া পড়ানোর পরে তো টাকাটা দেয় আর যেই বিয়া পড়াইছি যাত্রা পাঠির মাইয়া বাবা রে বাবা অনেক রিস্ক নিয়ে আমি নিজের দায়িত্ব নিয়ে এই বিয়াটা পড়াইছি এই বিয়া কিন্তু অন্য কেউ পড়াইতে পারবো না এখন আপনার টাকাটা দেন আমি জায়গা আপনি বলেছি যে আমরা টাকা দিতে পারবো না বারবার করে বলতেছি তারপরে আপনি এখানে বসে রয়েছেন দেখেন আমরা কিন্তু বাধ্য হবো না আপনাদের ঘাট ধরে বের করে দিই দে গাছ ধর বেদ করে দে কেন গাড় ধরে বের করবো কি লিগা আমি কি আপনার কাছে ঋণ চাইছি নাকি আপনার কাছে আমি টাকা পাই ওই টাকাটা দেন আমি যামুগা বাস আমাদের কাছে টাকা পায় যার বিয়ে পড়েছেন তার থেকে টাকা নেন গিয়ে যান তার পিছে পিছে তো ঘুরতেছি সে তো টাকা দিতেছে না হ্যাঁ কই এই আব্দুল সাহেব বাইরে আসেন আব্দুল বাইরে আসো এই আব্দুল বাইরে আসবে না আপনি চাচ্ছেন না যান। আমার টাকাটা দিয়ে দিলে তো আমি জায়গা শুনেন টাকা যদি না দেন আমার তাহলে কিন্তু আপনাকে 3 জনের নামে মামলা করে দিব কি তিনজন মানে কোন তিনজন আপনার বাপ আর আপনার 2 ভাই এই 3 জনের নামে এই তুই যা বাইরে হ। টাকা দেন এই দেখে মামলা আরে আমার টাকা দিবেন তো নাকি কে আরে দিয়ে লিগা করলেন না আরে আর তোর বের করে দিয়া বারবার করতেছি টাকা দিতে পারবো না টাকা দিতে পারবো না বারবার বাড়ি পারে আইয়ে সিলে লাগাইছে এই আব্দুল এই এই তুই বিয়ে করে টাকা দিস নাকি সুজন বিয়ে করেছে টাকা না দিয়ে বউ নিয়ে ঘরের মধ্যে ঢুকি রয়েছে হারামের বাচ্চা বাড়ির মান সবার আর কিছু রাখলো না নদীর ঘাটে গিয়া তার ভোমরা কাজল নয়ন দেখিয়া তার ভোমরা কাজল নয়ন দেখিয়া ওই আমি রূপ দেখিয়া হলাম পাগল নদীর ঘাটে গিয়া তার ভোমরা কাজল নয়ন দেখিয়া তার ভোমরা কাজল নয়ন দেখিয়া ও তার বাঁকা ওরু বাঁকা ভুরু বাঁকা হাতের বাঁশি বাজায় যখন হয় যে রে মন উদাস পরবাসী বসে দিনের করম রাতের নিদ্রা দিনের করম রাতের নিদ্রা সবই লয় কারিয়া আমি রূপ দেখিয়া হলাম পাগল নদীর ঘাটে গিয়া তার ভোমরা কাজল
নয়ন দেখিয়া তার ভোমরা কাজল, নয়ন দেখিয়া। শিল্পী, তুমি আমাদের গ্রামের সওয়াল, আমাদের গর্ব। তোমার গান শুনলে কল যে বেড়ে যায়। তুমি চলে যাওয়ার পর থেকে আমাকে এই গ্রামে কত রকমের ঝয় ঝামেলা, কত রকমের ঝক্কি ঝামেলা গেল, তারপরে আমরা টিকে আছি। এই যে রঞ্জিত, ওর উপর দিয়ে কত ঝড়ঝাপটা গেছে, জানেন না আপনি? জানি, সব খবর আমার কানে আসে। এর একটা অদ্ভুত ব্যাপার, সেটা বাতাসে হোক মানুষের কানে হোক, কোনো না কোনোভাবে আমার কাছে আসে, আসতেই হবে। কারণ এটা আমার জন্মভূমি। সে পৃথিবীর যত দূরেই থাকি না কেন, নারীর টান আমাকে আসতেই হবে। তাহলে এবারে তো এই কথাও শুনিছো, আমাকে জান না ওর অসুস্থতা নিয়ে ওর বাপে তিলেখাজা কোম্পানির কাছে গিয়ে নতুন করে ব্যবসা বাঁধিছে, সে কথা শোনি? হ্যাঁ শুনছি, শুনবো না কেন, সবই শুনছি আমি। আমি তো বাউল, অসহায়। হ্যাঁ, আর মোতালেব মিয়া হে কি করবে? এ তো আমার চেয়েও অসহায়। তাই বলে মেয়ে দিয়ে ব্যবসা করবে নাকি? মেয়ের নামে একখানা অ্যাকাউন্ট, বাপের নামে আর একটা অ্যাকাউন্ট। এইসব হইতে দেব না আমরা। ওই মেয়ে নিয়ে ব্যবসা, অসুস্থতা নিয়ে ব্যবসা, এইসব এই গ্রামে চলবে না। এই কথাটা জান্নাতের বাপে একদম কানের মধ্যে ঘুষায় দিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে, এটা কিন্তু জানাই দিও তুমি। রে বাবা, একটু আগে কি কইলাম? আমরা অসহায় মানুষ, বাউল মানুষ, কি করতে পারি? কিছুই করতে পারি না। হ্যাঁ তাই তো। তবে একটা জিনিস পারি বাবা, এই যে একতারা, এই একতারা দিয়া আমি গান গাইতে পারি। এই বিষয়টা নিয়ে আমি লিখব, তারপরে গান বাঁধবো, তারপরে এই একতারা নিয়ে আমি গ্রাম ঘুরা ঘুরা মানুষকে শোনাবো। শোনাবা, সবার কানে জানি পৌঁছায় যায়। আমার মানুষের, গ্রামের মানুষের হাত মুখ বাঁধতে পারবি না তোরা, কোনোভাবেই না। আমার হাত বান্ধিবে, পা বান্ধিবি, ওরে মন বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, ওরে না হেরিলাম কারে সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, আমার ইচ্ছা বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আশানা হ্যালে আসম। কি সুন্দর, একদম লাল টকটকা লাগতেছে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। কাছে আসো না কে আমায়, ভালো না, সুন্দর লাগতেছে অনেক, মাশাআল্লাহ। মোনালিসা, একটা কথা কই, তোমার যে এত সুন্দর লাগতেছে তাহলে কি কব। আসলে বাড়ির বউরে এরকমই হওয়া উচিত। মনে করো পাড়ার লোকজন
আসলে দেখলে যে এবারের বউটা সুন্দরী আছে। তোমার আসলে খুবই ভালো লাগতেছে, কি কও বুঝতে পারছি না। কিছু বলা লাগবে না, আমি জানি আমার সুন্দর লাগতেছে। আসলে হয়েছে কি, শোনো, আমি একটা জিনিস নিয়ে খুব টেনশনে আছি, বুঝলে? এই যে তুমি এত সুন্দর, হ্যাঁ, তুমি এত সবসময় হাসি খুশি থাকো, কি যে ভালো লাগে। কিন্তু তোর এই হাসি খুশি নিয়ে আমি খুব চিন্তায় পড়ে গেছি, বুঝলে? এবারের লোকজন যে খারাপ। এবারের লোকজন খারাপ হলে কি আর না হলে কি, তাতে আমার কোনো যায় আসে না। আমার এখানে কোনো টেনশন না, আমি খুব ভালো করে জানি যে আমার কি করা লাগবে আর আমার কি করতে হবে। শোনো, তারপরে তোমাকে একটা কথা কয়ে দিই। ধরো এবারের লোকজনের সাথে যদি তোমার ঝামেলা লেগে যায় কোনো কারণে, তোমার মনে হয় যে এবার থাকবো না, তাহলে তুমি আমার খবর দিও। মনে করো তোমার জন্য আমার দরজা সবসময় খোলা, তোমার জন্য আমার 7 খুন মা, বুঝিস? একটু আগে আকরামের লাগেও কথা হয়েছিল। আকরামের কথা কওয়া শেষ হওয়ার পরে ফজলু ভাই ঢুকছিল। ফজলু ভাই ঢুইকা ক্যালকেলকা করে আমার লাগে হাসতে হাসতে কইতেছিল যে আমি আসি। আমি তখন বললাম ক্যালকেলটা বন্ধ করেন, এত আশা লাগবো না, আমি জানি আমার কি করতে হইব, বুঝছেন? কারো পরামর্শ আমার কোনো দরকার নেই। মোনালিসা, আসলে করতে চাচ্ছিলাম যে এবারে তো তুমি নতুন, আর আমি মনে করো ছোটবেলার থেকে এবারে যাওয়া আসা করবো। এবারে খালি মানুষই না, এবারে গাছপালা, পশু পাখি সবাই আমি চিনি। সেই সূত্র ধরেই করছিলাম যে এবারে লোকজন তো ভালো না, হ্যাঁ, তাই তোমার যদি কোনো বিপদ হয় কোনো রকমের সংকোচ না করে মনে করো সোজা তুমি আমার কাছে চলে আসতে পারো। বিপদ হলে হবে, আমার হবে, তাহলে সমস্যা কি? এরকম করে কথা বলো না, তোমার বিপদ হলে আমার খুব খারাপ লাগছে। অত খারাপ লাগার কোনো দরকার নেই, আমি খুব ভালো করে মানুষটা চিনি। হ্যাঁ, আরেকটা কথা কই, ঠিক আছে, মানুষও আমার না, আমি আমার নিজেরও না। তাহলে এরকম করে করো না, আমার খুব খারাপ লাগে। আমি তোমার বিপদ যে হবেই তা করছি না, যদি হয়ে যায় তাহলে তুমি আমার খবর অবশ্যই দিবে। বিপদ হবে, আরও হবে, তারপর আমি কাউরে খবর দেবো না। এখন এখানে দাঁড়া থাকবেন, ক্যালকুলেট করে আমার দিকে তাকাতে থাকবেন, আমি জানবো কোনটা। আর একটু থাকি, আমি যাই। আসো না, ভালোবাসো না, এ আমায় অতি কি বলো, না 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 না, ডিং 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 ডিং। সুমনে রাজন মোহন বন্ধু আমরা তিনজন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। স্যার, বন্ধু মিলনের গান স্যার, চমৎকার একটা গান। এই গান স্যার আমাদের তিনজনকে এক করে দিয়েছে স্যার। আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, হানানি, সংঘাত সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে স্যার। সত্যি কথা বলতে কি, আমরা এখন এক এবং অভিন্ন স্যার। আমরা তিনজন এক আত্মা স্যার। আমরা নিজেরা এখন নিজেদের মধ্যে নেই স্যার। এই যে আমি ফাত্তার নেই স্যার, আমি হলাম এখন মোহন। স্যার আমি সুমন স্যার। আমি রাজন। জি স্যার, আমরা এখন এক। একটা কথা বলি, একটা কর্পোরেট অফিস, একটা বস বসে আছে, তার মধ্যে দিয়ে আমরা চলচ্চিত্র, সিনেমার গান গেতে গেতে, নাচতে নাচতে নিজেরা ঢুকে পড়লে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো কর্পোরেট অফিসে এভাবে কখনো ঢুকতে পারবেন? বলেন, আমি যেটা বলছেন বলেন। না, আমরা বলছিলাম স্যার, এই যে আমি ফাত্তা একদম পাল্টে গেছে। আমি ফাত্তার মধ্যে নেই স্যার। এই যে আমি এখন ভাবছি, এই যে আমাদের নাট্যকার সাহেব, উনি যদি নাটক লিখতে লিখতে ক্লান্ত হয়ে যান বা কোথাও যদি কলম থেমে যায়, যেখানটায় থেমে যাবে সেখান থেকে বাকিটা আমি এগিয়ে নিয়ে যাবো। আমি লেখায় হাত দেবো, আমিও নাটক লিখবো স্যার। আবার আমার কখনো কখনো যদি শিল্প নির্দেশনা আটকে যায়, তখন এই যে সুমন ওরফে রশিদ সাহেব, উনি হাত লাগাবেন। উনি হয়তো কর্পোরেট লোক, একজন কর্পোরেটের লোক শিল্পে প্রবেশ করছে স্যার, একটা বিপ্লব ঘটে যাচ্ছে স্যার।
উনি আর্ট ডিরেকশনের কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ আমরা সবাই সবার কাজে হাত লাগিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের কাজ দুর্বার গতিতে এগিয়ে যাবে সম্মুখে স্যার। জি স্যার, জি স্যার। এটা আপনার কথা বলবেন স্যার। আমি কি বলবো আর, যা বলার তো বললই। আমি চাচ্ছিলাম যে আমি যদি লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ি, আমি যদি সময় দিতে না পারি, তাহলে আমার যে কাজগুলো আছে অসমাপ্ত, সেই কাজগুলো উনি করে দেবেন। জি স্যার। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই ছবিতে আমরা বিপ্লবী চরিত্রে যে অভিনয় করব, আমরা এই তিনজন। চমৎকার আইডিয়া, এত ভালো লাগছে। কি ভালো লাগছে জানেন, একটি ভালো কাজের জন্য যদি সবাই ঐক্যবদ্ধ হয়, এবং আপনারা হয়েছেন। আমি কি বলছি জানেন, এই ছবি আপনার 3 জন, মানে একেবারে নতুন সিদ্ধান্ত, 3 জনই বিপ্লবী ক্যারেক্টার করবেন, এবং এই চলচ্চিত্র বাংলাদেশে এবং আন্তর্জাতিক জায়গায় আমি কনফার্ম একেবারে সফলতা পাচ্ছে। আপনাদেরকে আমি আমার প্রাণ থেকে, মন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তিলেখাজা কোম্পানি আপনাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ স্যার। এই আনন্দে আপনারা কি করবেন? আমরা 3 জন এক হয়ে যাব, এক হয়ে আমরা একসঙ্গে গাবো সুমন রাজন মোহন, বন্ধু আমরা 3 জন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। ট্যাক 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 ট্যাক। সুমন রাজন মোহন, বন্ধু আমরা 3 জন, ভালোবাসার জিঞ্জিরে বাঁধা আমাদের জীবন। মিউজিকটা কিন্তু দারুণ। টাক 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 টাক। সুমন রাজন মোহন, বন্ধু আমরা 3 জন। টাক 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 টাক। এই কি রে, এই গোলা মাছ কি, গোলা মাছ কে? শোনো কাকা, তোমার সাথে আমার বাপের পুরনো সম্পর্ক, অনেক সম্মান করি। এই জন্য কয়ে দিলাম, শেষবারের মতো করছি, তুমি আমার বাড়িতে ঘোল নিয়ে যাবা না। ওটা তো তোর বাড়ি না, মোতালেবদার বাড়ি, এবং তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। ওই বাড়িতে আমি যাব। ওই বাড়িতে যাবা না? আমি যে একটা কথা কলাম, সেটা কানে যাচ্ছে না। আমার মায়েরে তুমি তোমার ঘোল খাওয়াবা না, এটা আমার শেষ কথা। ঘোল আমি খাবো, ওই বাড়িতে যাব, জান্নাতে আমি ঘোল খাওয়াবো। বাপরে, মারতে মাসির দরদ বেশি না? আমার কথা কানে যাচ্ছে না? আমি কলাম জান্নাতের বাপ কস্তা আমার বাড়িতে ঘোল যাবে না। ঘোল যাবে। এই রাখো, সুর পাল্টে গেছে না? গলার সুর অনেক পাল্টে গেছে। আমার বাপের সাথে বসে, বাউলের সাথে বসে সব জোট করো, সব বুঝি করে দিলাম। এক পা গাও, সাহস যদি থাকে 1 পা গাও। আগাও, আমি যাব, ঘোল যাবে। গাও, ঘোল যাবে। আজকের ঘোল সব কিছু আমি এই পুকুরে দেব। এত সোজা, এত সোজা না। এক কথা জানা মানে মোতালেবদার বাড়ি যাবে, থাকবি। আজ চল, সাইড হয়ে আসি। যে মনে করেন এতদিন সংসার করতেছেন, চাষি আপনি কয়বার ধরে মারাইছে? সুমন রাজন মোহন, friends are three together. আপনার ছেলে যদি আমার সাথে না থাকতে চায়, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটা কিন্তু আপনার ছেলে নিজ মুখে আমার এসে বলতে হবে। পাগল হচ্ছে তুমি? টাকাটা দিয়া দেন, তাইলে আর লজ্জায় মাথা নত হইব না। তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।